1962 দুর্বলতা থেকে বিশ্বশক্তি, ভারতের প্রতিরক্ষা বিপ্লবে 10 অজানা অধ্যায়। একসময় 1962 সালে চীন ভারত যুদ্ধ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে নির্মমভাবে সামনে নিয়ে এসেছিল। অপর্যাপ্ত অস্ত্র, দুর্বল অবকাঠামো এবং কৌশলগত পিছিয়ে পড়া সব মিলিয়ে ভারতকে সেই সময় বড় মূল্য দিতে হয়েছিল। কিন্তু ইতিহাসের সেই ব্যর্থতাই আজ ভারতের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। আজকের ভারত আর সেই 1962-র ভারত নয়, এখন এটি দ্রুত আত্মনির্ভর, প্রযুক্তি নির্ভর এবং আধুনিক সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি ভারতের 10টি অত্যাধুনিক প্রতিরক্ষা প্রকল্প, যা শুধু দেশের নিরাপত্তা নয়, ভবিষ্যতে যুদ্ধের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে। এক, ব্রাহ্মস, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্ষেপণাস্ত্র। ভারতের গর্ব ব্রাহ্মস মিসাইল, যা 2.8 ম্যাক গতিতে আঘাত হানতে সক্ষম। জল, স্থল এবং আকাশ 3 দিক থেকেই উৎক্ষেপণ করা যায় এই মিসাইল। বেশ কিছু বিশেষত্ব রয়েছে এই মিসাইলের। পিন পয়েন্ট অ্যাকিউরেসি, লো রাডার ভিজিবিলিটি, অত্যন্ত দ্রুত গতি। এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অত্যন্ত কার্যকর। তেজস, স্বদেশী আকাশ যোদ্ধা। HAL তেজস হলো ভারতের তৈরি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা নির্মিত এই বিমান আজ ভারতীয় বায়ুসেনার মূল শক্তি হয়ে উঠছে। কেন গুরুত্বপূর্ণ? বিদেশি নির্ভরতা কমায়, আধুনিক অ্যাভিওনিক্স এবং অস্ত্র ব্যবস্থা দ্রুত মোতায়েনযোগ্য। 3, মিশন শক্তি, মহাকাশেও ভারতের দখল। 2019 সালে ইসরো সফলভাবে সম্পন্ন করে মিশন শক্তি। এর মাধ্যমে ভারত দেখিয়ে দেয় যে শত্রু স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা রাখে। এটি আধুনিক যুদ্ধের এক নতুন মাত্রা। স্পেস ওয়ারফেয়ার, S-400 আকাশে অদৃশ্য ঢাল। রাশিয়া থেকে কেনা S-400 ট্রাম্প সিস্টেম ভারতকে দিয়েছে এক অদৃশ্য প্রতিরক্ষা ঢাল। এর ক্ষমতা 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস, একসঙ্গে একাধিক টার্গেট ট্র্যাক। এটি শত্রু বিমান ও মিসাইল আক্রমণ প্রতিহত করতে অত্যন্ত কার্যকর। INS বিক্রান্ত, সমুদ্রে আত্মনির্ভরতার প্রতীক। INS বিক্রান্ত ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরী। এর মাধ্যমে ভারত এখন ব্লু ওয়াটার নেভির শক্তিশালী সদস্য। এর বিশেষত্ব হলো একসঙ্গে বহু যুদ্ধ বিমান বহন, দীর্ঘমেয়াদী সমুদ্র অভিযানে সক্ষম। 6, ড্রোন ও AI যুদ্ধ প্রযুক্তি। ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে AI ও ড্রোন প্রযুক্তিতে। স্বয়ংক্রিয় নজরদারি, টার্গেটিং এবং হামলার জন্য উন্নত ড্রোন তৈরি হচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ হবে মানুষ বনাম মেশিন নয়, বরং মেশিন বনাম মেশিন। 7, অগ্নি সিরিজ, পারমাণবিক প্রতিরোধের মেরুদণ্ড। অগ্নি মিসাইল সিরিজ ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় মূল স্তম্ভ। বিশেষত্ব, দীর্ঘপাল্লার আঘাত, নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। AMCA, ভবিষ্যতের স্টেলথ ফাইটার, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। ভারতের 5ম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প। এর বৈশিষ্ট্য হলো স্টিলথ প্রযুক্তি, AI ইন্টিগ্রেশন, সুপার ক্রুজ সক্ষমতা এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধকে সম্পূর্ণ বদলে দেবে। স্করপিন সাবমেরিন, জলের নিচে নীরব ঘাতক। স্করপিন ক্লাস সাবমেরিন ভারতের নৌবাহিনীর এক শক্তিশালী সংযোজন। এর বেশ কিছু ক্ষমতা রয়েছে, যেমন চুরি অপারেশন, টর্পেডো মিসাইল, শত্রু নজরে এড়িয়ে আঘাত হানতে সক্ষম। 10, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার, ডিজিটাল যুদ্ধের যুগ। আজকের যুদ্ধ শুধু বন্দুক বা ট্যাঙ্কে সীমাবদ্ধ নয়, ডেটা, সাইবার ও কমিউনিকেশন সব মিলিয়ে তৈরি হচ্ছে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। আজ ভারত শুধু একটি দেশ নয়, একটি উদীয়মান প্রতিরক্ষা শক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক, ফ্রান্সের সঙ্গে উন্নত প্রযুক্তি চুক্তি সব মিলিয়ে ভারত এখন স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং করছে। চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। যদিও অগ্রগতি উল্লেখযোগ্য, তবুও কিছু চ্যালেঞ্জ আছে। সীমান্ত উত্তেজনা, প্রযুক্তিগত নির্ভরতা, বাজেট সীমাবদ্ধতা। 1962-এর পরাজয় থেকে শিক্ষা নিয়ে আজ ভারত দাঁড়িয়ে আছে এক নতুন উচ্চতায়। স্বদেশী প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং কৌশলগত পরিকল্পনা সব মিলিয়ে ভারত এখন ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত। প্রশ্ন শুধু একটাই, এই দ্রুত শক্তিশালী হয়ে ওঠা ভারত কি আগামী দিনে বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলির মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে?